নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 21শে মাঘ, ইংরেজির 4ই ফেব্রুয়ারি, মঙ্গলবার। আজকের দিনে পালিত হচ্ছে শীতল ষষ্ঠী। সরস্বতী পূজার পরের দিনে শীতল ষষ্ঠী পালিত হয়। আজকের দিনে অনেকেই শীতল ষষ্ঠীর ব্রত পালন করছেন। আপনারা সকলেই জানেন, শীতল ষষ্ঠীর ব্রত পালন করলে শীতল ষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করা অবশ্যই প্রয়োজন। তা না হলে শীতল ষষ্ঠীর ব্রত অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুরা, এই শীতল ষষ্ঠীর ব্রত পালন পদ্ধতি ও এই ব্রত পালন করলে কি হয়, সমস্ত কিছু এই শীতল ষষ্ঠীর ব্রত কথাতে বলা আছে। সেই জন্য সন্তান ও পরিবারের কল্যাণের জন্য অবশ্যই ব্রত কথাটি শ্রবণ করুন। মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি পালিত হয় শীতল ষষ্ঠী বা শিল ষষ্ঠী বা গোটা ষষ্ঠী নামে। শীতল ষষ্ঠী অর্থাৎ এই দিনে ঠান্ডা খাবার বা আগের দিনের রান্না করে রাখা খাবার খাওয়া হয়। শিল ষষ্ঠী অর্থাৎ শিলকে ষষ্ঠী দেবী হিসাবে এই দিন পূজা করা হয়। গোটা ষষ্ঠী বলা হয় কারণ কলাইয়ের সঙ্গে গোটা সবজি রান্না করে এই দিন ষষ্ঠী দেবীকে নিবেদন করা হয়। ষষ্ঠী তিথি পালনের উদ্দেশ্য হল সন্তানের মঙ্গল কামনা। এই দিনে গোটা সিদ্ধ খাওয়া হয়। এই পদটি রান্না হলো সব গোটা সবজি দিয়ে। গোটা সিদ্ধতে 5 রকম গোটা সবজি, 5 রকমের কলাই সব আগের দিন অর্থাৎ পঞ্চমী তিথি থাকতেই তেল মশলা ছাড়া সেদ্ধ করে রেখে দিতে হয় এবং ভাত করে রাখতে হয়। পরের দিন সেই পান্তা ভাত এবং গোটা সেদ্ধ খেতে হয়। সরস্বতী পুজোর দিন বিকেলে সমস্ত সবজি গোটা গোটা সেদ্ধ করা হয়। হাঁড়িতে জল দিয়ে সেদ্ধ করা হয় এই সব সবজি। এই রান্নায় থাকে গোটা বেগুন, গোটা শিম, গোটা নতুন আলু, গোটা কলাইশুঁটি, গোটা রাঙা আলু, সজনে ফুল এবং গোটা ছোলা মটর সহ 5 রকমের কলাই, যাকে আমরা 5 কলাই বলে থাকি। থাকে শিশাওলা, পালং শাক এবং পুঁই ডাল। কেউ কেউ গোটা গোটা কাঁচা লঙ্কাও দেন। এই পদটির সঙ্গে কুলের টক খাওয়ার রীতি রয়েছে। পঞ্চমীর বিকেলে এসব রেঁধে পরের দিন ষষ্ঠী সকালে গরম না করে এগুলি খাওয়া হয়, যা মা ষষ্ঠীর প্রসাদ বলে খাওয়া হয়। বন্ধুরা, মা ষষ্ঠীকে প্রণাম জানিয়ে শুরু করছি শীতল ষষ্ঠীর ব্রত কথা। জয় মা ষষ্ঠী। এক দেশে এক বৃদ্ধ ব্রাহ্মণ ও তার স্ত্রী বাস করত। ব্রাহ্মণের স্ত্রীর নাম ছিল বিন্দি ঠাকুরন। বিন্দি ঠাকুরনের ঠাকুর দেবতার উপরে খুব ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধা ছিল। সে ছেলে, বউ, নাতি নাতনিদের নিয়ে খুব আনন্দে দিন কাটাচ্ছিল। একদিন মাঘ মাসের শীতল ষষ্ঠীর দিন খুবই ঠান্ডা পড়েছিল। সেই দিন বিন্দি ঠাকুরন শীতে কাতর হয়ে ব্রত করতে পারল না। সে বেশ করে লেপ চাপা দিয়ে বিছানায় শুয়ে রইল। বিন্দি ঠাকুরানীকে তার নাতি নাতনি, বৌমারা সকলে ডেকে ডেকে ব্রতের কথা স্মরণ করাতে লাগল। তিনি তাও বিছানা আর লেপ ছেড়ে উঠলেন না, বরং বললেন, আমি শীতে আর উঠতে পারছি না, যা ব্রত করার তোমরা তা করো। আর বৌমাদের বললেন, আমার জন্য একটু গরম ভাত রান্না করো আর
স্নান করার জন্য একটু গরম জল করে দাও। এই শীতে শীতল ষষ্ঠীর ব্রত কি করে করব? ছেলের বউরা তাদের শাশুড়ির কথা মতো তাই করল। বিন্দি ঠাকুরন গরম ভাত খেলো ও গরম জলে স্নান করল। অথচ সেই দিন ঘরে উনুন জ্বালাতে নেই। এই সব করার একটু পরে খবর এলো যে তার ঘরে আগুন ধরেছে আর তার মেয়ে জামাই পুড়ে মারা গেছে। মেয়ে জামাইয়ের শোকে বিন্দি ঠাকুরানী হাউ হাউ করে কাঁদতে লাগলো। রাত্রিতে সে কিছুতেই ঘুমাতে পারল না। সে ঘুমোতে না পেরে জেগেই বসে রইল। তারই মধ্যে বিন্দি ঠাকুরন শুনতে পেল কে যেন তাকে বলছে, তোর বড় অহংকার হয়েছে। তাকে সেই অবজ্ঞা করার পাপে আজ তোর এই দুর্দশা। তাকে যেমন অবহেলা করেছিস তেমনি এখন তার ফল ভোগ কর। এই কথা শুনে বিন্দি ঠাকুরন কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো। বলল, দোহাই মা ষষ্ঠী, এবারে আমায় ক্ষমা করো মা। এমন কাজ আমি আর কখনো করব না, আমি আর কখনো করব না। বিন্দি ঠাকুরন অনেক কাকুতি মিনতি করাতে তার উপরে মা ষষ্ঠীর দয়া হলো। মা ষষ্ঠী তখন বললেন, তুই এখনই মানত কর যে সামনের বছর মাঘ মাসের শুক্লা ষষ্ঠীর দিনে তোর মেয়ে জামাইয়ের কল্যাণের জন্য উপোস করবি আর আমার পুজো দিবি। জীবনে আর কখনো এমন দুর্বুদ্ধি কাজ করবি না। তোর মেয়ে জামাইকে এখনো দাহ করা হয়নি। যারা মৃতদেহ নিয়ে যাচ্ছিল তারা আমার ইচ্ছায় ভয় পেয়ে বনের ধারে মৃতদেহ ফেলে সবাই পালিয়ে গেছে। তুই আমার পুজো করে ঘটের জল আর নির্মাল্য নিয়ে মানুষজন ওঠার আগেই ভোরবেলা সেই বনের ধারে গিয়ে আমার নাম করে মৃতদেহের উপরে জল ছিটিয়ে নির্মাল্য ছড়িয়ে দিবি। তাহলে তোর মেয়ে জামাই আবার বেঁচে উঠবে। বিন্দি ঠাকুরন মা ষষ্ঠীর আদেশ মতো সকাল হতেই বনের ধারে গিয়ে তার মেয়ে জামাইয়ের মৃতদেহ দেখতে পেল। তাদের উপরে ফুল জল ছড়াতেই তারা আবার বেঁচে উঠল। বিন্দি ঠাকুরনকে প্রণাম করল। বিন্দি ঠাকুরন এই দেখে খুব আনন্দ পেল। সে তাদেরকে নিজের বাড়িতে সঙ্গে করে নিয়ে এলো। পরের বছর আবার বিন্দি ঠাকুরন মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন উপোস করে মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য শীতল ষষ্ঠী পুজো দিল। ব্রাহ্মণীর মেয়ে জামাইকে বেঁচে উঠতে দেখার পর থেকেই সকলেই শীতল ষষ্ঠী ব্রত পালন করতে লাগলো। তারা মা ষষ্ঠীর পুজো দিল। ষষ্ঠী মায়ের উদ্দেশ্যে পূজা দিয়ে দই ও হলুদ দিয়ে সাদা সুতা ডুবিয়ে ছেলে মেয়ে নাতি নাতনি জামাইয়ের হাতে বেঁধে দিল, যাতে মা ষষ্ঠী তাদেরকে রক্ষা করেন। এবং আগের দিন ভাত ও গোটা সেদ্ধ করে ষষ্ঠীর দিনে সকলে আনন্দ করে খেলো এবং সেই দিন বাড়িতে উনুন জ্বালালো না। এর ফলে মা ষষ্ঠী খুবই খুশি হলেন। মাঘ মাসে শুক্লপক্ষে শীতল ষষ্ঠী ব্রত পালন করলে সংসারের মধ্য থেকেও শোক তাপ পেতে হয় না। সেই জন্য আজকের দিনে সকলেই শীতল ষষ্ঠীর ব্রত পালন করেন এবং ব্রতকথা পাঠ ও শ্রবণ করেন। আশা করি শীতল ষষ্ঠীর ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। শীতল ষষ্ঠীর ব্রত কথাটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল।
শীতল ষষ্ঠীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।